ইসলামী ব্যাংক নিউজ টপ 10। টাঙ্গাইলে যমুনা সেতুর কাছে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত, আহত বেশ কয়েকজন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল। ঈদের পর বিশেষ আদালত বসিয়ে 5 থেকে 7 দিনের মধ্যেই রামিসা হত্যার বিচার শেষ করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদ গণতন্ত্রের প্রতীক। বিএনপি সরকার প্রমাণ করেছে নেতৃত্ব কেবল নীতিতে নয়, বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুরে যাত্রীদের ভিড়, অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনা। বড় ধরনের শিডিউল বিপর্যয় যাতে না হয় সেই লক্ষ্যে কাজ চলছে, জানালেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকায় 2 সিটিতে এবার বসছে 25টি অস্থায়ী হাট, তবে হাটে পশু বাড়লেও এখনো পুরোপুরি জমেনি বেচাকেনা। হাম ও উপসর্গে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 16 শিশুর, আক্রান্ত 1434 শিশু। বান্দরবানের নাখাংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নাগরিক নিহত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে আত্মঘাতী হামলায় 3 সেনা সদস্য সহ অন্তত 24 জন নিহত, আহত অর্ধশত। ভারতের গোয়ায় আজ পর্দা উঠছে নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্টে হ্যাট্রিক শিরোপায় চোখ বাংলাদেশের।